আজ নিয়ে চলে এসেছি খুব সহজ আর সিম্পল একটা রেসিপি আর খুব সুস্বাদু। অনেক বাড়িতেই বাচ্চারা আছে যারা কুমড়ো খেতে চায় না। এইভাবে কুমড়ো আলু ভাজা করে নিন, দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই হাত চেটে খাচ্ছে। আলু আর কুমড়ো ভাজার জন্য আমি কেটে নিয়েছি, তবে একদম সরু সরু না করে একটু বড় বড় মাপে কেটেছি। আলু কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেসন মাখিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে 2 চামচ টমেটো সস আর স্বাদ মতো নুন দিয়ে আবার মাখিয়ে নিলাম। সবকিছু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ফ্রাই প্যানে এবার সাদা তেল গরম করে নিতে হবে। বেশ অনেকটা পরিমাণ তেল এখানে আমি দিয়েছি। আলু কুমড়োর মতোই একটা মাঝারি মাপের পেঁয়াজ মোটা মোটা করে কেটে ফ্রাই প্যানে গরম তেলে দিয়ে দিতে হবে। একটুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েই ওই বেসন মাখানো আলু কুমড়ো ফ্রাই প্যানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার ফ্রাই প্যানের চারিদিকে আলু কুমড়োগুলো ছড়িয়ে দেব, যাতে আলু কুমড়ো সবকটা ভালো করে ভাজা হয়। আর গ্যাসের ফ্লেম মোটামুটি হাই ফ্লেমে রেখেই এই ভাজাটা করতে হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নবপন্নার রান্নাঘরে। এভাবে রেখে ফ্রাই প্যানটা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, মানে ওপর নিচ করে নিতে হবে। দেখবেন আলু কুমড়োর একদিকটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিতে হবে। ভাজাটা মোটামুটি 90% হয়ে এসছে। এবার যতক্ষণ না আলু কুমড়ো নরম হয়ে আসে ততক্ষণ একটু রান্না করতে হবে। যখন দেখবেন আলু কুমড়ো নরম হয়ে গিয়ে ভাজাটা হয়ে গেছে ঝরঝরাভাবে, তখন অল্প চিনি ছড়িয়ে দেবেন। এই নিরামিষ ভাজাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আর নুন তো আমি মাখার সময় দিয়েছিলাম। গরম 1 থালা ভাত এই ভাজা দিয়ে আমি তো নিমেষে শেষ করে দিতে পারি।